আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কত এবং তাদের সুযোগ সুবিধা কেমন, তাদেরকে কি সুযোগ সুবিধা দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হইতে চান তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর বছরে কতদিন ছুটি, যারা সমতল এলাকায় চাকরি করবে তাদের বেতন কত হবে এবং যারা পার্বত্য এলাকায় ডিউটি করবে তাদের বেতন কত হবে, আজকের এই ভিডিওতে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2026 সালে আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার সাথে কথা বলে আমাদের থেকে সাজেশন নিতে পারবেন। আমাদের পিডিএফ ফাইলে থাকবে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আপনি কিভাবে ভাইভাতে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। তো যারা নিতে চান আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। একজন সৈনিকের সাধারণ বেতন 9,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 21,500 টাকা পর্যন্ত হইতে পারে। তো বন্ধুরা চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিই ট্রেডিং শেষে একজন সৈনিকের মাসে কত হারে ভাতা প্রদান করা হবে। সেনাবাহিনীর সৈনিক হলে তাদের বেতনে কি হয়, তবে বিভিন্ন ভাতা দিয়ে তাদের মূল বেতনের চেয়ে ডাবল হয়ে যায়। 9,500 টাকা বেতনের সাথে অন্যান্য একটি ভাতা দিয়ে তাদেরকে মূল বেতন করা হয় 9,815 টাকা পর্যন্ত। অবিবাহিত হলে বাড়ি ভাড়া মূল বেতনের 20% এবং বিবাহিত হলে বাড়ি ভাড়া মূল বেতনের 20% থেকে 45% আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করা হয়। যারা অবিবাহিত তাদেরকে 20%, যারা বিবাহিত তাদের মূল বেতনের সাথে 45% বৃদ্ধি করা হয়। চিকিৎসা ভাতা আপনাদের 1500 টাকা, প্রতিরক্ষা ভাতা হচ্ছে আপনাদের 1500 টাকা। তবে এই প্রতিরক্ষা ভাতা 5 বছর পর পর এবং পদ উন্নতিতে বৃদ্ধি করা হয়। যাতায়াত ভাতা আপনাদের 3000 টাকা। প্রাথমিকভাবে একজন সৈনিকের বেতন হবে 14,000 টাকার মতন। এটা সকল সৈনিকদের নির্ধারিত বেতন। আপনারা যখন ট্রেডিং শেষ করবেন তাদের নির্ধারিত বেতন হবে 14,000 টাকা। আর আপনারা যখন 1 বছর ট্রেডিং করবেন তখন হচ্ছে কি আপনারা ফ্রিতে চিকিৎসা নিতে পারবেন, থাকা আপনাদের ফ্রিতে, খানা থাকা সম্পূর্ণ কিছু ফ্রিতে। এরপরে সেখান থেকে আপনাদেরকে কিছু বেতন দেওয়া হবে। এরপর আপনাদের যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা সেখান থেকে ক্যান্টিন থেকে সম্পূর্ণ কিছু নিতে পারবেন ফ্রিতে। এরপর আপনাদের বেতনের সাথে সম্পূর্ণ কিছু কেটে রাখা হবে। আর আপনারা যারা পাহাড়ে ডিউটি করবেন তাদের হচ্ছে কি সর্বশেষ নির্ধারিত মূল বেতনের সাথে 20% হারে ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রতিটি সৈনিকের থাকা খাবার সম্পূর্ণ ফ্রি এবং তাদের নিজের পরিবারের চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে সুবিধা দেওয়া আছে। আপনাদের ফ্যামিলিকে ছেলে আপনারা ফ্রিতে চিকিৎসা প্রদান করাতে পারবেন। বাংলাদেশের প্রতিটি সেনানিবাসে একটা করে চিকিৎসা রয়েছে, যার চিকিৎসার গুণগত মান আধুনিক এবং উন্নত। প্রতিটা বছরে জুলাই মাসে একজন সৈনিকের তৎক্ষণিক মূল্য বেতনের সাথে 5 হারে বৃদ্ধি করা হয়। সকল ভাতা নির্ধারণ করা হবে আপডেট মূলত বেতনের উপর নির্ভর করে। তবে বেতন বাড়তে বাড়তে সর্বশেষ বেতন বৃদ্ধি সীমা পৌঁছে গেলে তার বেতন বৃদ্ধি করা হবে না। এছাড়া একটি সন্তান হলে তাদের জন্য 500 টাকা এবং 2টি সন্তান হলে তাদের জন্য 1000 টাকা এবং শিক্ষা সহায়ক ভাতা হচ্ছে প্রদান করা হবে। 3টি সন্তানের উপর শিক্ষা ভাতা প্রদান করা হবে না। একজন ল্যান্স কর্পোরালের বেতন কত হতে পারে? তাদের বেতন শুরু হয় 10,200 টাকা থেকে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কেউ যদি সৈনিক পদ থেকে ল্যান্স কর্পোরাল পদে উন্নতি হয় তাদের হচ্ছে বেতন শুরু হবে 10,200 টাকা। এর উপরে বেতন হলে সৈনিকের তখনকার বেতন ম্যাচ হবে, সেই বেতন পেয়ে থাকবে। সেটা থেকে ল্যান্স কর্পোরালের বেতন শুরু হবে, তখন তার হচ্ছে বেসিক বেতন হবে 10,200 টাকা থেকে শুরু হবে না। একজন কর্পোরালের বেতন হতে পারে সর্বোচ্চ শুরু হবে আপনাদের 10,000 থেকে শুরু হবে, সর্বোচ্চ বেতন হবে আপনাদের 26,000 টাকা পর্যন্ত বাড়বে। একজন সেনাবাহিনীর সার্জেন্ট সর্বনিম্ন হচ্ছে তাদের 16,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 38,500 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। যদি প্রমোশন পদে সেন্টারি বেতনের চেয়ে পূর্বের পদের বেতন কম হয় তাহলে প্রমোশন পদ্ধতি সেন্টারিম বেতন থেকে তার বেতন শুরু হবে। একজন ওয়ারেন্টেন অফিসারের সর্বনিম্ন 22,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 48,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। একজন সিনিয়র ওয়ারেন্টেন অফিসারের বেতন সর্বনিম্ন 22,250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50,460 টাকা পর্যন্ত বাড়তে পারে। একজন মাস্টার ওয়ারেন্টেন অফিসারের বেতন সর্বনিম্ন হচ্ছে 22,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 53,000 পর্যন্ত বাড়তে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত তাদের বেতন স্কেল কত থেকে কতর মধ্যে হতে পারে। এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এরপরে যদি বেতন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
আর বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং হচ্ছে আপনারা 9 মাস ট্রেনিং করতে হবে ট্রেনিং সেন্টারে। সেখানে আপনাদেরকে সব কিছু ফ্রিতে প্রদান করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর বছরের ছুটি কতদিন? তাদের হচ্ছে 2 মাস ছুটি থাকে। এরপরে আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা চাইলে কিন্তু ছুটি নিতে পারবেন। মানে ইমার্জেন্সি বা আপনার কোনো বিপদ হতে পারে বা আপনার মা-বাবা অসুস্থ, তখন কিন্তু আপনারা চাইলে ছুটি নিতে পারবেন 1-2 দিনের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।